ভলেন্টিয়ারদের জন্য কিছু দিক নির্দেশনা। যদি বোট নিয়ে আসতে চান অবশ্যই স্পিড বোট আনবেন, বা 30 থেকে 40 ফিটের যে নৌকাগুলো আছে সেগুলো ভুলেও আনবেন না, বিকজ এই নৌকাগুলো কিন্তু আপনারা ক্রেন দিয়ে পানিতে নামাতে পারবেন না, এবং পরবর্তীতে যখন আপনারা রেস্কিউ করতে যাবেন বা ত্রাণ দিতে যাবেন সেখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু এই বড় বোটগুলো ঢুকতে পারছে না। এবং স্পিড বোটে প্রচুর পরিমাণের জ্বালানি আপনারা সাথে করে নিয়ে আসবেন। অ্যাটলিস্ট 25 লিটারের যে ব্যারেলগুলো থাকে অকটেন, সেগুলো যে কটা পারেন নিয়ে যাবেন, এবং মনে রাখবেন প্রতি 25 লিটারের অকটেনের সাথে কিন্তু 1 লিটার ইঞ্জিন অয়েল সাথে করে দিতে হবে। সো এগুলো সাথে করে নিয়ে যাবেন। খাবার আপনারা হয়তো বা সামহাও অ্যারেঞ্জ করে ফেলতে পারেন, বাট জ্বালানি কিন্তু আপনারা যে এরিয়াতে ঢুকছেন সেখানের আশেপাশে ত্রিসীমানাতেও কিন্তু পাবেন না, তাই যত বেশি করে ফুয়েল পারবেন সাথে করে নিয়ে যাবেন। এবং আরেকটা বিষয়, ওখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক অলমোস্ট ডেড বলা যায়। সো সেই ক্ষেত্রে আপনি গ্রামীণের সিম নিতে পারেন, বাংলালিংকের সিম নিতে পারেন, সেগুলো কিছু কিছু জায়গায় কাজ করছে, এবং কল করতে না পারলেও অ্যাটলিস্ট টেক্সট মেসেজ পাঠিয়ে দিবেন, সেগুলো কিন্তু পৌঁছে যায় একটি নির্দিষ্ট সময়ের পরে। সেই সাথে কিছু এক্সট্রা সিম এবং টাকা যেন লোড করা থাকে সিমে, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সাঁতারে খুব দক্ষ এরকম 2-3 জন আপনাদের সাথে রাখবেন, এবং স্পেশালি আমি যদি বলি স্পিড বোর্ডে একজন ড্রাইভার এবং 2 জন সাঁতারু, যদি 6-7 সিটের বা 8 সিটের স্পিড বোর্ডের কথা বলি, এই রেশিওতে আপনারা লোক রাখবেন, এবং টিমের বাকি মানুষ যারা আছে তারা ফিল্ডে অবস্থান করবে। আর স্পিড বোর্ড একবার নেমে গেলে কিন্তু আর উঠানো যাবে না, সেই ক্ষেত্রে সন্ধ্যার দিকে হয়তোবা আপনারা ফিরে আসতে পারবেন না, অন্ধকার থাকবে। তাই রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। প্রস্তুতি মনে করতে আপনি কম্বল বা বালিশ যদি পসিবল হয়, এবং রেইনকোট, যথেষ্ট পরিমাণের পাওয়ার ব্যাংক আপনারা সাথে নিয়ে যাবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখবেন যে একটানা কাজ করলে আপনারা ভলেন্টিয়ার যারা আছেন তারা কিন্তু টায়ার্ড হয়ে যাবে, তো রিসোর্স ফুরিয়ে যাবে। স্পিড বোট কিন্তু পানিতেই থাকবে, তাই চট্টগ্রাম বা এর আশেপাশে ভলেন্টিয়াররা যেন রোস্টার বেসিসে তারা যেন রেডি থাকে, তারা যেন অকটেন এবং খাবার নিয়ে আসার জন্য সেই একটা পরিস্থিতি থাকে, সেই ব্যবস্থা আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। যদি এটা করার সামর্থ্য না থাকে, প্লিজ ভলেন্টিয়ারিং ভুলেও করতে যাবেন না। আই রিপিট, ভুলেও যাবেন না, একদম সিরিয়াস লেভেলের মারা খাবেন পুরা। আর যখনই সুযোগ পাবেন পরিবারের কাছে একটা মেসেজ বা তথ্য কিছু একটা পাঠিয়ে দিবেন যে আপনি ঠিক আছেন, আপনি সুস্থ আছেন, আপনি বেঁচে আছেন, এবং নিজের লাইফের রিস্ক ভুলেও নেবেন না। একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মরলে কিন্তু দুইজনই একসাথে মারা যাবেন। এবং সবশেষে বলতে চাই, ভলেন্টিয়াররা এত কষ্ট করছে, আত্মত্যাগে আমাদের মন ভরে যাওয়ার মতন, এবং আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক।